আসসালামু আলাইকুম। এখানে বলা আছে একজন টেলিভিশন নির্মাতা 6 দিন ব্যাপী বিশেষ অফারে 150টি টেলিভিশন বিক্রয় করলেন। ওই সময় প্রত্যেক দিন পূর্ব দিন অপেক্ষা 6টি টেলিভিশন বেশি বিক্রি হলো। অর্থাৎ প্রথম দিন যদি প্রথম দিন যতটি টেলিভিশন বিক্রয় করেছিল, পরের দিন তার থেকে 6টি, তারপরের দিন দ্বিতীয় দিনে থেকে 6টি বেশি, এবং তারপরের দিন তৃতীয় দিনে থেকে 6টি বেশি। এইভাবে মোট 6 দিন টেলিভিশন বিক্রয় করেছেন এবং জানতে চাওয়া হয়েছে ষষ্ঠ দিনে কতটি টেলিভিশন বিক্রয় হয়েছিল। তাহলে এই সমস্যাটি সমাধান করার জন্য আমাদের প্রথমেই বের করতে হবে প্রথম দিন কতটি টেলিভিশন বিক্রয় করেছিলেন। অর্থাৎ প্রথম দিন যতটি টেলিভিশন বিক্রয় করেছিলেন এটা যদি আমরা বের করতে পারি, তাহলে ষষ্ঠ দিনে কতটি টেলিভিশন বিক্রয় করা হয়েছিল এটা আমরা সহজে বের করতে পারবো। প্রথম দিন বিক্রয় করেছিলেন কতটি? 1টি। এভাবে যদি আমরা মোট সাজাই, মোট যতটি বিক্রয় করছে সেগুলোকে যদি সাজাই তাহলে কি পাবো? তাহলে মোট বিক্রয় করলেন তাহলে মোট বিক্রয় করলেন কতটি? প্রথম দিন বিক্রয় করেছিলেন 1টি। তারপরের দিন বিক্রয় করেছিলেন কতটি? পূর্ব দিনের চেয়ে 6টি বেশি। অর্থাৎ এই x এর সাথে কি হবে? 6 যোগ হবে। তাহলে এটা হলো প্রথম দিন বিক্রয় করেছেন, এটা হলো দ্বিতীয় দিন বিক্রয় করেছেন। তাহলে তৃতীয় দিন বিক্রয় করেছেন এর থেকে আরো 6টি বেশি, অর্থাৎ x যোগ 12। এভাবে কত দিন বিক্রয় করেছেন? 6 দিন বিক্রয় করেছেন। এখানে যদি আমরা একটু লক্ষ্য করি দেখতে পাবো এটাকে যদি প্রথম পদ হিসেবে ধরি, প্রথম পদ অথবা প্রথম দিন, এটা প্রথম দিন বিক্রয় করেছেন, এটা দ্বিতীয় দিন বিক্রয় করেছেন, দ্বিতীয় দিন, এটা হলো তৃতীয় দিন বিক্রয় করেছেন, তৃতীয় দিন। এইভাবে সমান কতটি বিক্রয় করেছেন? 6 দিন মিলে 150টি টেলিভিশন বিক্রয় করেছেন। তাহলে বলা আছে 6 দিনে 150টি টেলিভিশন বিক্রয় করেছেন। এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, এটাকে যদি প্রথম পদ হিসেবে বিবেচনা করি, এটাকে যদি দ্বিতীয় পদ হিসেবে বিবেচনা করি, এটাকে যদি তৃতীয় পদ হিসেবে বিবেচনা করি, অর্থাৎ প্রত্যেকটা দিনকে আমরা এক একটি পদ হিসেবে যদি বিবেচনা করি, তাহলে দেখতে পাবো এটা একটি সমান্তর ধারা গঠন করেছে। সমান্তর ধারা কিভাবে গঠন করে? সমান্তর ধারা গঠন করে এরকম যদি একটি ধারা থাকে, যেমন মনে করলাম 4, 6, 8, 10 এভাবে যদি থাকে, তাহলে এই প্রতি পদের পার্থক্য যদি সমান হয়, অর্থাৎ এখানে 6 থেকে 4 বাদ দিলে 2, 8 থেকে 6 বাদ দিলে 2, 10 থেকে 8 বাদ দিলে 2, তাহলে কি দেখা যাইতেছে? প্রতি পদের পার্থক্য সমান। তাহলে এটাকে কি বলতে পারবো? আমরা সমান্তর ধারা বলতে পারবো। তাহলে সমান্তর ধারা যদি বলি, সমান্তর মানে কি? সমান যুগ অন্তর, অন্তর মানে হলো পার্থক্য, অর্থাৎ দ্বিতীয় পদ এবং প্রথম পদের পার্থক্য, তৃতীয় পদ এবং দ্বিতীয় পদের পার্থক্য, এইভাবে পার্থক্য যদি সমান হয় তাহলে সেটাকে বলা হয় সমান্তর ধারা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটি একটি সমান্তর ধারা গঠন করেছে। এখন সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের একটা সূত্র আছে। সূত্রটা কি? তাহলে সমষ্টি, তাহলে লিখবো এখানে সমষ্টি সমান n/2। n হলো মোট পদের সংখ্যা। আমরা যেহেতু পদ সংখ্যাকে দিন সংখ্যা হিসেবে বিবেচনা করেছি, তাহলে এখানে n হবে মোট দিনের সংখ্যা। n/2 × 2a প্লাস n মাইনাস, আচ্ছা আমরা যেহেতু এগুলো বাংলায় লিখছি তাহলে এগুলো বাংলায় লিখি, 2a যোগ n মাইনাস 1 × d। এটা হলো সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র। তাহলে এখানে n হলো সমান্তর ধারা, n বোঝায় মোট পদের সংখ্যা, আর d বোঝায় সাধারণ অন্তর। যেহেতু আমরা এখানে প্রত্যেকটা দিনকে এক একটি পদ হিসেবে কল্পনা করছি, এর জন্য n হবে এখানে মোট দিনের সংখ্যা, আর d হবে সাধারণ অন্তর। অর্থাৎ এখানে যে বলে দিছে প্রত্যেক দিন তার পূর্ব দিনের চেয়ে 6টি টেলিভিশন বেশি বিক্রি করে, তাহলে d হবে এখানে 6। তাহলে এখানে যদি আমরা মানগুলো বসিয়ে দেই তাহলে কি পাবো? আচ্ছা সরি, সমষ্টি নির্ণয় সূত্র হলো এটা। এখন এখানে বলা আছে 6 দিনে মোট 150টি টেলিভিশন বিক্রয় করেছেন, তাহলে এর সমষ্টি কত হবে? 150 হবে। তাহলে বা এখানে n কি? n হলো দিনের সংখ্যা। তাহলে দিন কত দিন? বলা আছে 6 দিন। তাহলে 6/2 কিন্তু 2, এখানে a কি হবে? a হবে প্রথম পদ, অর্থাৎ প্রথম দিন যতটি টেলিভিশন বিক্রয় করছে তার সংখ্যা। তাহলে a হলো এখানে x যোগ n বিয়োগ 1, n হলো 6 বিয়োগ 1। এখন d কতটি? d হলো 6। এখানে n বলতে এখানে n সমান 6 হলো, এটা হলো দিনের সংখ্যা, আর এখানে d সমান 6, এটা হলো আগের দিন এবং পরের দিন বিক্রয় করার পার্থক্য। অর্থাৎ প্রথম দিন যত বিক্রয় করছে তারপর দিন 6টি বেশি, তারপর দিন আরো 6টি বেশি, এটা হলো সমান্তর ধারার সাধারণ অন্তর। তাহলে 6
সমান 150। তাহলে এখান থেকে আমরা এই x এর মান নির্ণয় করতে পারবো। তাহলে আমরা x এর মান নির্ণয় করি। তাহলে যদি আমরা 6 কে 2 দিয়ে ভাগ দিই কত হয় 3 ইন্টু 2x, তাহলে 2x থাকলো প্লাস এই 6 থেকে 1 বাদ দিলে কত হয় 5, তাহলে 5। আচ্ছা, এখানে ব্র্যাকেট এবং এই সংখ্যার মাঝখানে কোনো চিহ্ন যদি না থাকে তাহলে কি বোঝাবে? গুণ বোঝাবে। তাহলে গুণ কত হবে 6, 5 গুণ 6 সমান 150। তাহলে বা 3 ইন্টু এই ব্র্যাকেট এবং এর মাঝখানে কোনো চিহ্ন নাই মানে কি চিহ্ন আছে? গুণ আছে। তাহলে 2x প্লাস 5 6 কত হয় 30 সমান 150। এই 3 এর সাথে কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে বা 3 দুগুণে 6x যোগ 3 3 9 90 সমান 150। তাহলে বা এই 6x 90 কি আছে? সমানের বাম পাশে যোগ আকারে আছে, ডান পাশে গিয়ে কি হবে? বিয়োগ হবে। তাহলে 150 বিয়োগ কত হবে? 90। তাহলে বা এই 6x কত পাবো আমরা? 60। তাহলে বা এই x এর সাথে কি আকারে আছে? 6 গুণ আকারে আছে, সমানের ডান পাশে যদি যায় কি হবে? ভাগ হবে। তাহলে 60 ভাগ 6, সুতরাং x কত? 10। অর্থাৎ তাহলে সুতরাং ষষ্ঠ দিনে বিক্রি হয়েছিল এখন আমরা যেহেতু এটাকে সমান্তর ধারা দিয়ে করছি, এর জন্য সমান্তর ধারায় n-তম পদ নির্ণয়ের সূত্র হলো a প্লাস n মাইনাস 1 বা 1 ইন্টু ডি। যেহেতু আমরা প্রতিদিনকে এক একটি পদ হিসেবে, অর্থাৎ প্রতিদিন যতটি বিক্রি করেছিল তাকে এক একটি দিন হিসেবে বিবেচনা করে সমস্যাটি সমাধান করতেছি। এর জন্য এ হবে প্রথম দিন যতটি বিক্রি করেছিল তার সংখ্যা। তাহলে এর জায়গায় কত আসবে? এর জায়গায় আসবে 10 যোগ n হলো এখানে দিনের সংখ্যা। তাহলে দিন এখানে ষষ্ঠ দিন। এখানে যেহেতু আমরা n-তম পদ বলছি, অর্থাৎ ষষ্ঠ দিনে কতটি টেলিভিশন বিক্রয় করছে এটা বের করতেছি, তাহলে তার মানে ষষ্ঠ পদ বের করতেছি। তাহলে n সমান কত হবে? 6 বিয়োগ 1, এখন সাধারণ অন্তর কত হবে? 6, কারণ প্রথম দিন যতটি বিক্রি করছে তারপর দিন তার থেকে 6টি বেশি, তারপর দিন আরো তার থেকে 6টি বেশি। তাহলে পরের দিন এবং আগের দিনের এই দুইটা পদের পার্থক্য কত? 6। এর জন্য এখানে কত হয়েছে? 6 হয়েছে। তাহলে 10 যোগ 6 থেকে 1 বাদ গেলে কত হয়? 5 গুণ 6। তাহলে 10 যোগ 5 6 30, সুতরাং কত? 40টি। অর্থাৎ ষষ্ঠ দিনে 40টি টেলিভিশন বিক্রয় করা হয়েছিল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।